ওকে, গেস করে আমি জিনিসটা রান করি। হ্যাঁ, একটা নতুন আনি, ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ডিফল্ট কোডিং যে আছে নিয়ে নিচ্ছি। এইবার হচ্ছে কি আমি একটা নতুন ফোল্ডার নিচ্ছি সিএসএস, তার ভিতরে ফাইল নিচ্ছি স্টাইল ডট সিএসএস। এই কাজটা আমি কী করছি, ওই যে ফোল্ডার আইকনে টিপ মারিনি, ফাইলের আইকনে টিপ দিয়েছি, দিয়ে এই কাজটা করেছি। আর ফোল্ডারও হয়ে গেছে, ফাইলও হয়ে গেছে। এখন এখানে স্টার্ট দিয়ে আমি বলে হচ্ছে মার্জিন 0 এবং বক্স সাইজের বড়। এইখানে আমি জিনিসটাকে লিঙ্ক করব এই ফোল্ডারের ভিতরে সিএসএস স্টাইল সিএসএস। এখন এখানে আমি কিছু করবো, এর জন্য একটা ডিউ নিচ্ছি যেটার নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের ভিতরে একটা ডিউ নিচ্ছি যেটার নাম হচ্ছে মনে করেন বক্স। আমি এখানে যেটা করছি সিএসএস একটু কল করি, বলি যে ভাই ঠিক আছে তোমার কন্টেইনার আছে, অনেক ভালো কথা। কন্টেইনারের উইথ হচ্ছে 100%, হাইট হচ্ছে 100, উইথ ডিসপ্লে ফ্ল্যাশ দিতে পারি। আর এটার ভিতরে যে বক্স আছে উইথ দিচ্ছি 300 পিক্সেল, হাইট দিচ্ছি 200 পিক্সেল। আপাতত থাকলো এটার পজিশন থাকলো হচ্ছে কি আপনার রিলেটিভ। ওকে, বক্সের ভিতরে দুইটা ডিউ নিয়ে একটা ডিউয়ের নাম দিলাম মনে করেন ফ্রন্ট সাইড। এটার ভিতরে কিছু থাকলো, আরেকটা ডিউয়ের নাম দিলাম মনে করেন যে ব্যাক সাইড। এর ভিতরে কিছু লেখা থাকলো, ঠিক আছে। এই ফ্রন্ট সাইড ব্যাক সাইড এইটা নিয়ে আমি কিছু সিএসএস করতে চাই। হ্যাঁ, তাহলে প্রথমে আসি ফ্রন্ট সাইড। এটার উইথ হচ্ছে গিয়ে 300, হাইট হচ্ছে 200, পজিশন হচ্ছে গিয়ে আপনার অ্যাবসলিউট, টপ 0, লেফট 0। ব্যাকগ্রাউন্ড কালার চাইলে দিতে পারি। ট্রানজিশন দিতে পারি ট্রান্সফর্মের উপর। ট্রান্সফর্ম স্টাইল দিতে পারি প্রিজার্ভ 3D। পরের রেডিয়াস না দিলেও সমস্যা নেই, বক্সেরও না দিলেও সমস্যা নেই। ব্যাক ফেস ভিজিবিলিটি, হ্যাঁ, এটা একটু দিতে হবে হিডেন, মানে ও যদি ঘুরে যায় কোনো কারণে আমি ওর পিছন সাইডটা দেখতে চাচ্ছি না, এরকম। ব্যাক ফেস মানে পিছন সাইড ভিজিবিলিটি, সে যদি ঘুরায় ফ্লাইটটাকে তাহলে সে হাইড হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কি আমি মনে করেন ব্যাক সাইডও সেম দিয়ে দিই, এখানে ট্রান্সফর্ম রোটেট ওয়াইড 100 এরকম কিছু একটা দিয়ে দিই। এবার বলি বক্সের উপর যদি হোভার হয় তাহলে ফ্রন্ট সাইডটা ঘুরে যাবে, আবার বক্সে যদি হোভার হয় একই সাথে ব্যাক সাইডটা ঘুরে 0 ডিগ্রি হবে। ব্যাক সাইডটা ঘুরে কত ডিগ্রি হয়ে গেছিল, 180 ডিগ্রি, মানে মোটামুটি উল্টায় গেছে। তো এইটা দিলে এফেক্টটা কী হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ যদি দেখি এটা ফ্রন্ট সাইড আই, হ্যাঁ মাঝে যাচ্ছে কেন ভাই, পার্সপেক্টিভ মার্জিন সেই টাইপের কিছু একটা করছি। হ্যাঁ, দরকার হয় ফ্রন্ট সাইজ ব্যাক সাইডে বলি হচ্ছে যে তোমাদের ডিসপ্লে ফ্লেক্স
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেমস সেন্টার। আমি সেটা দিয়ে বলে হচ্ছে কালার কি সাদা, এই জিনিসগুলো নিচেও দিই। ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার কালার সাদা, জিনিসগুলো মাঝখানে আসছে। ওহো, মাঝখানে আসলে তো ভালো দেখায় না। লেফট ডিরেকশন করা, নিচেরটাতেও দিয়ে দিই। হ্যাঁ, লেফট ডিরেকশন করা। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মাউস উপর নিলাম, ঘুরে ব্যাক সাইড চলে আসছে। এই ধরনের এফেক্টকে বলা হয় ফ্লিপ বক্স। মনে হচ্ছে না বক্সটা ঘুরে গেছে? মূল কাজটা করছে আর অলমোস্ট যে ব্যাক ফেস ভিজিবিলিটি আর ট্রান্সফর্ম রোটেট। হ্যাঁ, একটু 3D এফেক্ট দেওয়ার জন্য এই কোডগুলো লাগছে। পার্সপেক্টিভ মানে নিচে 1000 পিক্সেলের মতো পড়ে আছে, ও যে ঘুরে যাচ্ছে, 3D স্টাইলে ঘুরে যাচ্ছে। এইটা যদি না বুঝেন, না দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ট্রান্সফর্ম ক্লিয়ার 3D না, দরকার নেই। তাহলে আমার এই যে পার্সপেক্টিভ, এটা আমি তুলে দিলাম, আর চলে দিলাম। একটু 3D এফেক্ট কম হয়েছে, কিন্তু বুঝে যাচ্ছে যে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আগেরটা একটু এফেক্ট বেশি ছিল, আগেরটা একটু 3D করার জন্য কাজ করা আছে। ট্রান্সফরমার্সটা পিছন দিকে 1000 পিক্সেল জায়গার মতো চিন্তা করে ও ঘুরে যাচ্ছে। তাহলে কি করবেন? কথা না বাড়িয়ে এটা তুলতে শুরু করেন। কিন্তু এটা তুলতে তো অনেক সময় লাগবে। কি করা যায়? HTML-টা এই, হ্যাঁ, HTML-টা ইয়া কি দেখা যাচ্ছে? বোর্ডে কি দেখা যাচ্ছে? থ্যাংক ইউ। ফ্রন্ট সাইডের কতখানি আসছে ট্রান্সফর্ম? এখানে আমি উপরে আসি, ফ্রন্ট সাইজের কোড থেকে আসবো, ফ্রন্ট সাইজের টপ থেকে আসবো, তাই না? এখানে আসি আমি ব্যাক সাইডের কোড থেকে আসবো, ব্যাক সাইডের ট্রান্সফর্ম ওয়াই, ট্রান্সফর্ম ওয়াই কই আছে? ট্রান্সফর্ম রোটেট, একটু সব কিছু আইটে গেছে, একটু চাপাচাপি হয়েছে, HTML-টা একটু চাপাচাপি হয়েছে, ঠিক আছে, মানলাম। আমি ভেতরের টেক্সটগুলো হাইড করলে সমস্যা তো নাই মনে হয়। এখন বোঝা যাচ্ছে যে একটা বক্স, তার ভিতরে ফ্রন্ট সাইজ একটা আছে, আর একটা কি ব্যাক সাইড। এগুলো হচ্ছে গিয়ে যে দেখে নিন, কিন্তু লাইনে যে জায়গায় আটে না দেখে নিচে নেমে গেছে। হ্যাঁ, জায়গা কম তো নিচে নেমে গেছে। 4টা স্লাইড করে আপনাদের মানে পুরো কোডিংটা এক ডিসপ্লেতে নিয়ে আসলাম। আমি একটু কাজ করবো তো, এই জন্য ডিসপ্লেটা ফ্রিজ আছে, ফ্রিজ